ব্রাহ্মণবাড়িয়ায় পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে শাকসবজির। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, সবজির দাম কমা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি, শীতকালীন সবজিতে ভরপুর ব্রাহ্মণবাড়িয়ার হাট বাজারগুলোতে। আজ যেহেতু শুক্রবার, ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের মুখরিত বাজার। তবে স্বস্তি রয়েছে যে শাকসবজির বাজারে। এই শাকসবজির বাজার দর কিন্তু অনেকটাই কমেছে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 5,500 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন শাকসবজি চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো সহ বিভিন্ন জাতের শাকসবজি। আর এসব শাকসবজি দিয়ে এই হাট বাজারগুলোতে অনেকটা ভরপুর। আর যার ফলে কিন্তু বাজারে শাকসবজির দাম আগের থেকে অনেকটা কমেছে। আমি যদি আপনাকে দামের কথা বলি, যে এখানে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, এছাড়া টমেটো 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হচ্ছে, সিম 30 টাকা কেজি বিক্রি হচ্ছে, এছাড়া যে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচ 40 টাকা কেজি, ধনিয়া পাতা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, তিত করলা রয়েছে, তিত করলা 30 টাকা কেজি, মূলা 10 টাকা, 10 থেকে 15 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও যে বিভিন্ন জাতের যে বিভিন্ন আরো শাকসবজি রয়েছে, প্রত্যেকটা শাকসবজি কিন্তু আগের থেকে অনেক কমেছে। তবে সবজির এমন ভরপুর সরবরাহ থাকার কারণে সবজির যে ক্রেতারা কিন্তু অনেকটা খুশি। তারা বলছেন যে সবজির বাজার দর অনেকটা কম থাকায় তাদের যে স্বাদ এবং সাধ্যের মধ্যে পছন্দের সবজিগুলো কিন্তু তারা কিনতে পারছেন। তবে তারা একটি বিষয় আমাকে জানিয়েছেন যে যে বাজারে এখন যে কয়টি সবজি যে সবজি সহনীয় পর্যায়ে রয়েছে, সেটা যেন সিন্ডিকেটের দূরত্বে পরে যেন আবার অস্থিতিশীল না হয়, সেজন্য তারা সংশ্লিষ্ট দপ্তরের যে মনিটরিং দপ্তর, সংশ্লিষ্ট দপ্তরের কাছে তারা দাবি জানাচ্ছেন যে যেন মনিটরিং করা হয়। তবে বাজারে যে এসে বেশ কয়েকজন যে বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে যেহেতু বাজারে এখন শীতকালীন শাকসবজিতে ভরপুর এবং প্রতিটি সবজি কিন্তু তাদের বিক্রি করতে হচ্ছে কম দামে, সে কারণে তারা সবজি, প্রত্যেকটি সবজি কিন্তু তারা কম দামে বিক্রি করছেন। তো আমি যে বাজারটিতে রয়েছে, এটি কিন্তু একটি পাইকারি বাজার। তো এই পাইকারি বাজারটিতে যে শহরের বিভিন্ন স্থান থেকে যে আরো যে ছোট ছোট বাজার রয়েছে, সেখানে যে বিক্রেতা রয়েছে, তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু শাকসবজি কিনে নিয়ে যান। তো সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে শাকসবজি বাজার দর অনেকটাই একটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে ভোক্তা অধিদপ্তরের সাথে আমার কথা হচ্ছে, তারা বলছেন যে তারা বাজার মনিটরিং করছেন, যে কেউ যদি সংকট তৈরি করে, যদি সব শাকসবজির দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। শাকসবজির বাজার দর নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পরশ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শাকসবজির বাজারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ।